ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব আপনি যেখানেই স্ক্রল করুন না কেন গত কয়েক বছরে এই দুটি মুখ বারবার আপনার সামনে এসেছে। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর জগতের অন্যতম বড় দুটি নাম ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাই এবং সোনেরা তাসনিম। কিন্তু যখনই এই দুজন এক ফ্রেমে আসেন ভক্তদের মনে একটাই প্রশ্ন, এদের আসল সম্পর্কটা কি? শুধুই বন্ধুত্ব নাকি এর চেয়েও বেশি কিছু? মানুষ কেন এই জুটিকে নিয়ে এতটা আগ্রহী? চলুন দেখে নিই। প্রথমে আসা যাক রাফসানের কথায়। ইফতেখার রাফসান 2017 সাল থেকে কন্টেন্ট বানানো শুরু করেন। মূলত ফুড ব্লগার হিসেবে তার অবিশ্বাস্য উত্থান ঘটে। ঢাকার কোন রেস্তোরাঁয় কি ভালো পাওয়া যায় সেটা রাফসানের ভিডিও দেখেই ঠিক করতেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু রাফসান শুধু ফুড ব্লগিং এ আটকে থাকেননি। বিজনেস মাইন্ডসেট আর দারুণ এনার্জি দিয়ে সে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা 46 লাখেরও বেশি আর ইনস্টাগ্রামে 12 লাখ। মডেলিং, নাটক, রাফসান সব জায়গায় সফল। রাফসান দা ছোট ভাই ব্লু নামে একটি ইলেকট্রোলাইট পানীয় চালু করেছিলেন, কিন্তু অনুমোদনহীনভাবে উৎপাদন ও বাজারজাত করার কারণে তাকে 16 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে সে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটরদের একজন, আর অন্যদিকে আছেন সোনেরা তাসনিম। যদি রাফসান হয় এনার্জি, তবে সোনেরা হলো স্টাইল আর গ্রেস। একজন লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোনেরা নিজের জায়গা তৈরি করেছেন। ফ্যাশন, বিউটি, ট্রাভেল আর দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। সোনেরার ইনস্টাগ্রাম ফলোয়ার 15 লাখের বেশি, ফেসবুকেও প্রায় 16 লাখ। তার শান্ত, স্নিগ্ধ উপস্থাপনা আর রুচিশীল কন্টেন্ট তাকে তরুণ তরুণীদের কাছে খুবই জনপ্রিয় করে তুলেছে। মজার ব্যাপার হলো সোনেরা নিজেই বলেছেন যে তিনি আসলে খুবই ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী একজন মানুষ। গল্পের শুরু আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তাদের প্রথম দেখা হয়েছিল একটি ব্র্যান্ডের শুটে। রাফসান ভেবেছিলেন সোনেরা হয়তো ভাব নেবেন, কিন্তু বাস্তবে সোনেরা ছিলেন খুবই ফ্রেন্ডলি। সেদিনই তাদের বন্ধুত্বের শুরু। সেই বন্ধুত্বের পর থেকেই তারা প্রায় একসাথে কাজ করা শুরু করেন। তাদের প্রথম কাজ সেই ফুড প্যান্ডার শুট থেকে শুরু করে তারা একসাথে অসংখ্য ব্র্যান্ডের প্রমোশনাল কন্টেন্ট করেছেন। এর মধ্যে সবচেয়ে মজার ছিল মিনিসোর একটি আস্ত গেম শো, যার নামই ছিল উই আর জাস্ট ফ্রেন্ডস। নামটা দেখে বোঝা যায় এই শো সরাসরি তাদের নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকেই পুঁজি করে বানানো। এছাড়া চাইলুকের মতো ফ্যাশন ব্র্যান্ডের জন্য তারা একসাথে কাজ করেছেন। বিভিন্ন ব্লগ, এমনকি টিভি শোতেও তাদের একসাথে দেখা গেছে। যেমন চ্যানেল আইয়ের ওয়াটার শোতে তারা একসঙ্গে হাজির হয়েছিলেন। এমনকি গেস দ্য স্টারের মতো টিভি শো এর সেগমেন্টেও তাদের একে অপরের বিরুদ্ধে মজার লড়াই দেখা গেছে। আর সম্প্রতি অর্থাৎ এই নভেম্বর 2025-এ মুক্তি পেয়েছে তাদের নতুন একটি কন্টেন্ট, দিস চেঞ্জড আ গার্লস লাইফ। বিউটি বোর্ডিং এ শুট করা এই কন্টেন্টেও তাদের জুটিকে দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। আর যখনই তারা একসাথে কোনো ছবি বা ভিডিও পোস্ট করেন, কমেন্ট বক্স ভেসে যায় ভক্তদের প্রশ্নে। দর্শকরা জানতে চায় তাদের সম্পর্কটা আসলে কি। ভক্তরা খোলাখুলি লেখেন, তোমাদের দুজনকে একসাথে দারুণ লাগে, বেস্ট কাপল। 2023 সালে এক সাক্ষাৎকারে সোনেরা বলেন রাফসান একজন জেনুইন এবং হেল্পফুল মানুষ, যা এই ইন্ডাস্ট্রিতে পাওয়া কঠিন। তিনি দাবি করেন রাফসান তার বেস্ট ফ্রেন্ডের মতো। যখন তাকে সরাসরি জিজ্ঞেস করা হয় এটা কি শুধুই বন্ধুত্ব, সোনেরা বলেন অবশ্যই, এর বাইরে কিছু না। তবে তিনি একটা রহস্য জিইয়ে রেখেছেন। একই সাক্ষাৎকারে তিনি বলেন আসলে মানুষ চায় জিনিসটা হোক, সামনে কি হবে কেউ বলতে পারে না। অন্যদিকে রাফসান এ বিষয়ে বরাবরই বেশ কৌশলী। তিনি সরাসরি হ্যাঁ বা না কোনোটাই বলেন না, বরং হাসি মুখে ব্যাপারটা এড়িয়ে যান। দুজনই স্বীকার করেছেন ভক্তদের এই জল্পনা কল্পনা তারা বেশ এনজয় করেন। সম্পর্কটা যাই হোক, একটা কথা পরিষ্কার, প্রফেশনালি তারা এক পাওয়ার ডুও। তাদের কেমিস্ট্রি যে কোনো ব্র্যান্ডের জন্য আকর্ষণীয়। তারা একসাথে কন্টেন্ট বানালে সেটার ভিউজ হয় মিলিয়ন।